এদিকে ই ভ্যালি কোনো অস্বাভাবিক ব্যবসা করছে না বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। জুমে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ই ভ্যালি একেবারে নতুন একটি মডেল নিয়ে এসেছে, আর এজন্যই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, যা হওয়াটা স্বাভাবিক। তবে ই ভ্যালি কোনোভাবে মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত নয় দাবি করে মোহাম্মদ রাসেল বলেন, সরকারের তদন্ত শেষ হলে বিষয়টি পরিষ্কার হবে। একই সঙ্গে তদন্ত চললেও ই ভ্যালির ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে অনুরোধ জানান তিনি। মোহাম্মদ রাসেল বলেন, ক্রেতা সমাগম বাড়াতে শুরুতে কিছু ধামাকা অফার দিয়েছে ই ভ্যালি, যেটা ব্যবসার কৌশল, আর এ কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু এতে কোনো ফাঁকিবাজি নেই বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে গণমাধ্যম ই ভ্যালি নিয়ে যে সমালোচনা পর্যবেক্ষণ করছে, সেটাকেও স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। করে থাকেন, দেখবেন যে পণ্য প্রচুর পণ্য অথবা অনেক বেশি বিক্রেতা এবং অনেক বেশি ক্রেতা, এই সমাগমটা অটোমেটিকলি ক্রিয়েট হয় না। এখানে কিছু না কিছু ইনোভেটিভ আইডিয়া দিয়ে নিয়ে আসতে হয়। সেই নিয়ে আসার পরিপ্রেক্ষিতে নিয়ে আসার জন্য হয়তো আমাদের সেই শুরু থেকেই একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট ছিল। আমাদের লক্ষ্যই ছিল প্রথম থেকে প্রচুর বিক্রেতা এবং প্রচুর ক্রেতা আনা। এই ক্রেতা এবং বিক্রেতা আনতে যেয়ে আমরা নানান ধরনের অফার দিয়ে থাকি, যে অফারগুলো নিয়ে এখন অনেকটাই আমরা সমালোচনার মুখে হয়তো পড়েছি কিছু ব্যক্তির কাছে, যারা হয়তো আমাদের বিষয়টা ভুল ব্যাখ্যা করছেন।